আমার ভাইয়েরা খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন, এই পৃথিবীর এই ভূখণ্ডের দিকে আপনি আমি যদি তাকাই, কিছুদিন আগে যখন আফগানিস্তান ইসলাম জয় হলো, আফগানিস্তান থেকে যখন আমেরিকানদেরকে পাছায় লাথি মেরে বের করে দেওয়া হলো, আল্লাহর সাহায্যে যখন তালেবানদের উপরে চলে আসলো, তালেবান সরকার যখন রাষ্ট্রটি দখল করলেন, দখল করার পরে রাষ্ট্র পরিচালনার সময় আমেরিকা তাদেরকে থামিয়ে দেওয়ার জন্য আমেরিকার বিশ্ব ব্যাংকে যত প্রকার রিজার্ভ মুদ্রা যেইগুলা জমা করা ছিল সবগুলা আমেরিকা কুক্ষিগত করে তাদেরকে বঞ্চিত করলো। বঞ্চিত করার পরে ঘোষণা করে দিলে আমেরিকা দেউলিয়া, এই আফগানিস্তান দেউলিয়া হয়ে যাবে, তারা না খেয়ে মারা যাবে। এর কিছুদিন পরেই আমেরিকান সরকার কি তারা জানাইয়া দিল, আমাদের দেশে যেই হেরোইন নামক মাদক দ্রব্য, আফিম নামক যে মাদক দ্রব্যটা তৈরি হয়, এই মাদক দ্রব্য যে গাছটা, এই গাছ আফগানিস্তানের বুকে আজ থেকে আর চাষাবাদ করা হবে না। এই কথা বলার সঙ্গে সঙ্গে আমেরিকার মিডিয়ার আরো সোচ্চার হয়ে গেল যে একেতেই তাদের কোনো অর্থ নাই, একেতেই তাদের কোনো সম্পদ নাই। আবারও তারা যেই চাষের উপরে আফগানিস্তান নির্ভরশীল, এই আফিম চাষ তারা বন্ধ করে দিয়েছে, পপি চাষ তারা বন্ধ করে দিয়েছে। এখন তাদের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিবে, দুর্ভিক্ষ দেখা দিলে তারা না খেয়ে মরবে, তখন তারা রাষ্ট্র চালাবে কিভাবে? আমার ভাইয়েরা খুব ভালো করে বুঝবেন, যখনই তারা এই ঘোষণা দিল আর আমেরিকা যখন এইভাবে প্রপাগান্ডা চালানো শুরু করে দিল, আল্লাহ পাক রব্বুল আলামিন পপি চাষ বন্ধ করার কারণে তাদের ডালিমের ফলের মধ্যে, তাদের ডালিমের চাষাবাদের মধ্যে এমন বরকত এবং রহমত নাজিল করে দিলেন, তারা নিজেরাও খাচ্ছে তো খাচ্ছে, গোটা বিশ্বের মধ্যে আফগানের ডালিমের ফল সবচাইতে এখন ফেমাস হয়ে গিয়েছে। আমেরিকান প্রভুরা তাদেরকে জমাবার জন্য যখনই তাদের অর্থগুলা, রিজার্ভগুলাকে আটকিয়ে দিল, আল্লাহ পাক রব্বুল আলামিন কিছুদিন যেতে না যেতে আফগানি মুদ্রা এত পরিমাণ, তাদের আফগানি মুদ্রার দাম বৃদ্ধি হয়ে গেল। বিশ্বের বুকে এত দ্রুত, এত তাড়াতাড়ি কোন দেশের মুদ্রার দাম এত দ্রুত বৃদ্ধি হয় নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض। জোরে বলুন আল্লাহু আকবার। কোন জনপদের মানুষ যদি, কোন সমাজের মানুষ যদি, ওয়ালাউ আন্না আহলাল কুরা, কোন দেশের মানুষ যদি আমানু ওয়াত্তাকাউ, আল্লাহর উপরে পূর্ণাঙ্গ রূপে ঈমান আনতে পারে, সঠিক ঈমানদার হতে পারে, আর পরিপূর্ণভাবে আল্লাহর উপর ভরসা রাখতে পারে, কাউকে যদি পরোয়া না করে, কেবলমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো কাছে যদি মাথা নত না করে, আল্লাহ বলছেন আমি তাদের জন্য কি করি, লাফাতাহনা আলাইহিম বারাকাত মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনে যত প্রকার বরকতের দরজা আছে, সমস্ত বরকতের দরজা তাদের জন্য আমি ওপেন করে দিয়া আসমান থেকে এবং জমিন থেকে আমি আল্লাহ তাদেরকে রিজিক বৃদ্ধি করে দেই। এই বিশ্বাস কি আছে? এই বিশ্বাস আছে? এই বিশ্বাস যদি থাকে, কে আলু দিল না, কে পটল দিল না, কে পেঁয়াজ দিল না, এটা আমাদের চিন্তার কোনো কারণ নেই। ঠিক কিনা যারা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে আমাদের দেশের যারা চাষী ছিল, তারা আগে 1 বিঘা জমিতে যদি 20 মণ আলু পেত, আল্লাহ ইচ্ছা করলে বর্তমান এই জমিনের উপরে 1 বিঘা জমির মধ্যে আল্লাহ 60 মণ আলু দিতে পারেন কি পারেন না? আসতে বলবেন না, পারেন কি পারেন না? অবশ্যই পারেন। এই বিশ্বাস রেখে কোন বাতিলের কাছে মুসলমান মাথা নত করা যাবে না। ঠিক কিনা যারা বলেন? বরঞ্চ তারা যখন আমাদের বর্ডার গুলাকে বন্ধ করে দিয়েছে, তারা যখন আমাদের চিকিৎসা করবে না বলে ঘোষণা করে দিয়েছে, তাদের হোটেল গুলা বন্ধ হয়ে যাচ্ছে, তাদের পর্যটন কেন্দ্রগুলা বন্ধ হয়ে যাচ্ছে, এমনকি কৃষক এবং শ্রমিক আন্দোলন তাদের দেশে শুরু হয়ে গিয়েছে।
আমার ভাইরা, এই মুশরিকরা এর আজীবন ইসলামের বিপক্ষে এরা আজীবন চক্রান্ত করে গিয়েছে, ষড়যন্ত্র করে গিয়েছে। ঠিক কিনা জোরে বলেন? এরা ইসলামের চূড়ান্ত দুশমন আমার ভাইরা। এজন্য এদের কোনো হুমকিতে ধামকিতে আমাদের মাথা খারাপ করা যাবে না, আমাদের কোনো টেনশন করার কোনো কারণ নাই। ঠিক কিনা জোরে বলেন আমার ভাইরা? কারণ আমাদের রিজিকের মালিককে আমরা যদি এটা বিশ্বাস করি, তাহলে সারা বিশ্ব যদি আমাদের খাদ্য বন্ধ করে দেয়, সারা বিশ্ব থেকে সব কিছু বন্ধ হয়ে যাবে। আল্লাহ পাকের খাজানা থেকে, মাটির নিচ থেকে আল্লাহ স্বর্ণের খনি বাহির করে দিতে পারে। ঠিক কিনা জোরে বলেন? এজন্য আমাদেরকে সর্ব অবস্থা আল্লাহর উপর ভরসা করা লাগবে। আমি আপনাদেরকে বেশি সময় কষ্ট দেব না, যেহেতু গভীর রাত, শীত অনেক বেশি এখন। ঠিক কিনা? বেশি কষ্ট আপনাদেরকে দিব না, অল্প কিছু সময় আপনাদের সামনে আমি আলোচনা করব। কারণ সব কিছুর একটা যৌবন সময় থাকে, থাকে কি থাকে না? মানুষের যৌবন সময় 25 থেকে 40। ঠিক কিনা? 40 বছর যখন পার হয়ে যায়, মানুষ আস্তে আস্তে কি হয়? মুরব্বী হওয়া শুরু করে। ঠিক কিনা? আর এই মাহফিলের এরকম তো একটা যৌবন সময় থাকে, থাকে কি থাকে না? সেটি হচ্ছে 9টা থেকে 11টা। এখন প্রায় 11টা বাজতে গিয়েছে। তার মানে আমি এমন সময় উঠেছি যখন বুড়া হব বাপ। ঠিক কিনা? শেষ ঘন্টা বা শেষ ক্লাস যারা নেয়, টিচার যারা আছে আর স্কুলে যারা পড়ে তারা জানে শেষ ক্লাস এত কঠিন যে ছাত্র ছাত্রীরা খালি বাড়ি যাওয়ার জন্য কোন দিক থেকে পালানো যায়, বই খাতার ব্যাগগুলা জানলা দিয়ে নিচে ফালাই দিয়া প্রস্তাব করার নাম দিয়ে বাড়ি চলে যায়। ঠিক কিনা? শেষ ক্লাসে ছাত্রছাত্রী ধরে রাখা খুবই কঠিন। আমি তো সেই শেষ ক্লাস বুড়া বয়সে উঠেছি, একটু কি কষ্ট করে ঘন্টাখানেক সময় দেওয়া যাবে? থাকবেন তো ইনশাআল্লাহ? খুব সুন্দর মানুষ আপনারা, আল্লাহ আপনাদেরকে কবুল করুন, বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, আমি কথা না বাড়িয়ে আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের 92 নম্বর সূরা, সূরাতুল লাইল। কোন সূরা? সূরাতুল লাইল। এই লাইল সূরার প্রথম থেকে কিছু আয়াত তেলাওয়াত করেছি। যদি সুযোগ হয় এই আয়াতগুলোকে সামনে নিয়ে, এই সূরাকে সামনে নিয়ে কিছু কথা বলতে চাই। এই সূরাটির নাম লাইল। লাইল শব্দের অর্থ কি? সবাই কথা বলে। লাইল শব্দের অর্থ কি? আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? সকলে কি আমার কথা বুঝতেছেন? আমার সাথে একটু জবাব দিতে হবে। আপনারা যদি আমার সাথে কথা না বলতে চান, আমি কথা বলতে পারবো। কথা কি বুঝতে পেরেছেন? আপনাদেরকেও আমার সাথে কথা বলতে হবে, জবাব দিতে হবে। আমাদের সমাজে ওয়াজ মাহফিল হয়, এমনও ওয়াজ মাহফিল হয় যে বক্তা 3 ঘন্টা 4 ঘন্টা চক্ষু বন্ধ করে কানে হাত দিয়া সুর দিয়া টেনে টেনে কি যে কয়, কানতে কানতে নিজেও অস্থির, শ্রোতারাও অস্থির। ওয়াজ শেষে জিজ্ঞাসা করা হলো, মিয়া কেমন আছেন? খুব সুন্দর ওয়াজ হয়েছে, কি শিখেছো? তা তো জানি না। কথা বলছেন না? আচ্ছা বলেন তো, এই 3 ঘন্টা 4 ঘন্টা মাথা নিচু করে বসে থাকার কোনো লাভ হয়েছে? কোনো লাভ হয়নি। কিছু শিখতে হবে, কিছু জানতে হবে। জানতে হলে কথার জবাব দিতে হবে। খালি ঘুমিয়ে ঘুমিয়ে ওয়াজ শুনলে কোনো লাভ হবে না। ঠিক কি না? আচ্ছা বলেন, লাইল শব্দের অর্থ কি? রাত। সকলে বলেন, লাইল শব্দের অর্থ রাত। এই যে একটা আরবির কোরআনের একটা শব্দের অর্থ শিখেছেন যে লাইল শব্দের অর্থ হচ্ছে রাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি পবিত্র কুরআনুল কারীমের একটি আয়াতের একটি শব্দের একটি অর্থ শিক্ষা গ্রহণ করতে পারে, আসমান এবং জমিনের নিচে যাহা কিছু আছে সমস্ত সম্পদের চাইতেও শ্রেষ্ঠ সম্পদ সে ব্যক্তি অর্জন করলো। সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে লাভ না লস? লাভ। তাহলে এই সূরাটির নাম হচ্ছে সূরাতুল লাইল। লাইল শব্দের অর্থ হচ্ছে রাত। এই সূরাটির প্রথম আয়াতে এই লাইলি শব্দটি উল্লেখ আছে। এই প্রথম আয়াত থেকে এই সূরাটিকে সূরাতুল লাইল নামকরণ করা হয়েছে। এই সূরাটির নাজিল হয়েছে হচ্ছে মক্কায়। কোথায় নাজিল হয়েছে? মক্কায় নাজিল হয়েছে, মাক্কি সূরা। এই সূরাটির মধ্যে 21টি আয়াত। জোরে বলুন, কয়টি আয়াত? 21টি আয়াত। এই সূরাটির মধ্যে একটি রুকু আছে। কয়টি রুকু? একটি রুকু। এই সূরাটির বৈশিষ্ট্য হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
বিশেষ কিছু কসম কেটে কয়েকটি বিষয়ে মানুষকে জানানোর জন্য প্রথম কয়েকটি বিষয় মানুষকে আল্লাহ পাক দুইটা ভাগে বিভক্ত করেছেন। কয়টি ভাগে? দুইটা ভাগে বিভক্ত করার পরে আল্লাহ পাক জানিয়েছেন যে কোন দলে কারা থাকবে আর কোন দলে কারা থাকবে এবং কোন দলের পরিণতি কি হবে এই বিষয় সম্পর্কে আল্লাহ পাক জানিয়েছেন। কোন সুবহানাল্লাহ। তাহলে দুইটা দল সম্পর্কে আমাদেরকে জানতে হবে, কোন দলের কাজ কি হবে এবং কোন দলের ভবিষ্যৎ কি হবে এই বিষয়বস্তু সম্পর্কে আমাদেরকে জানতে হবে। সকলে জানার জন্য প্রস্তুত আছেন তো? ইনশাআল্লাহ প্রস্তুত আছেন তো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাইলি ইযা ইয়াগশা ওয়ান-নাহারি ইযা তাজাল্লা। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়াল্লাইলি ইযা ইয়াগশা, সেই রাতের কসম যে রাত অনেক অনেক গভীর হয়ে যায়, আবরণ ফেলে দেয়, যে রাত অন্ধকারের কারণে আচ্ছন্ন হয়ে যায়, অন্ধকার আচ্ছন্ন রাতের কসম। ইয়াগশা শব্দের অর্থ হচ্ছে আবরণ ফেলে দেওয়া, পর্দা ফেলে দেওয়া। ঠিক কি নজরে বলেন? যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যেই রাতে মদিনায় হিজরত করার জন্য বাহির হচ্ছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবী এবং কাফের মুশরিকদের মাঝখানে একটা আবরণ ছেড়ে দিয়েছিলেন, পর্দা ছেড়ে দিয়েছিলেন, আল্লাহর নবীকে যাতে তারা দেখতে না পায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। জোরে বলুন আল্লাহু আকবার। ও নবী তুমি শোনো, কাফের মুশরিকগণ যখন তোমার বাড়ির চতুর্দিকে তারা তোমাকে ঘিরে ধরে বসেছিল, বসে থাকার সময় তুমি কেমনে বাহির হবে? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা, তোমার সামনে এবং পিছনে দেওয়াল নির্বাচন করে দিলাম, অদৃশ্য দেওয়াল ফেলে দিলাম। ফেলে দেওয়ার পরে ফাআগশাইনাহুম, আমি তাদের সামনে আবরণ দিয়ে দিলাম, চাদর দিয়ে দিলাম, আড়াল করে দিলাম। এই জন্য আল্লাহ এখানে বলছেন ওয়াল্লাইলি ইযা ইয়াগশা, ইয়াগশা থেকে আগশাইনাহুম, অর্থাৎ ওই রাত্রের কসম যেই রাত মানুষকে আবরণ করে ফেলে, অন্ধকার আচ্ছন্ন করে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলছেন ওয়ান-নাহারি ইযা তাজাল্লা, ওই দিনের কসম, সেই দিনের কসম যেই দিনের আলো মানুষকে উচ্ছ্বাসিত করে, যেই দিন সূর্য যখন সুস্পষ্ট ভাবে তার আলোটি দেয়া দেয়, বিশেষ করে দুপুর বেলার সূর্যটি যখন মাথার উপরে ওঠে, সবচাইতে বেশি আলো জমিনের বুকে পড়ে। ঠিক কিনা জোরে বলেন? তাজাল্লা শব্দের অর্থ হচ্ছে জমিনকে প্রজ্বলিত করা, আলোকময় করা, সবচাইতে বেশি আলো দেওয়া। যেমন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে যখন তিনি কথোপকথন করতে গেলেন তুর পাহাড়ের উপরে, কথোপকথনের এক পর্যায়ে আল্লাহর নবী মূসা আল্লাহকে বলছেন, আল্লাহ তোমাকে আমি একটু দেখতে চাই। কি বলছে? আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ বলছেন তুমি তো আমাকে দেখতে পাবে না, কারণ কোন চর্মচক্ষু দিয়া আমি আল্লাহকে কেউ দেখতে পাবে না। সুতরাং মূসা দুনিয়ায় থাকতে আমাকে দেখা সম্ভব নয়। আল্লাহ পাক সে কথা বলছেন, ওয়ালাম্মা জাআ মূসা লিমিকাতিনা ওয়া কাল্লামাহু রাব্বুহু ক্বালা রাব্বি আরিনি আনজুরু ইলাইকা ক্বালা লান তারানি ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়ালাম্মা জাআ মূসা, মূসা আলাইহিস সালাম যখন আসলেন তুর পর্বতে, লিমিকাতিনা আমি আল্লাহর সাথে যখন সাক্ষাৎ করতে তিনি আসলেন, ওয়া কাল্লামাহু রাব্বুহু রবের সাথে কথোপকথনের একটা পর্যায়ে সে তার রবকে ডাক দিয়ে বলল, রব্বি আরিনি। সুবহানাল্লাহ পড়ে, ও আল্লাহ আমি আপনাকে দেখতে চাই।
কে বলছেন? হযরতে মূসা আলাইহিস সালাম, আমাদের জাতির পিতা। নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। আমাদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। তিনিও কিন্তু আল্লাহর কাছে আবেদন করেছিলেন, ঠিক কি না? রব্বি আরিনি, ও আল্লাহ আমাকে যদি আপনি একটু দেখাইতেন কাইফা তুহিল মাউতা, কেমন করে মৃতকে জীবিত করতে হয়। এইটা তো সম্ভব ছিল, তাই আল্লাহ দেখিয়েছেন। কিন্তু মূসা আলাইহিস সালাম তিনি তো এক ধাপ উপরে গিয়ে আল্লাহকে বলছেন, আল্লাহ মরা জীবিত দেখতে চাই না, তোমাকে দেখতে চাই। সুবহানাল্লাহ পড়লেন না? আল্লাহ পাক বলছেন লান তারানি, ও মূসা তুমি তো আমাকে কখনো দেখতে পাবা না, আমাকে দেখা তো সম্ভব নয়। তুমি যদি আমাকে দেখতেই চাও, ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল, আমাকে যদি দেখতে চাও ওই পাহাড়ের দিকে তাকাও। পাহাড়ের দিকে তাকানোর পরে পাহাড়ের উপরে আমার যেই নূর আছে, আমার নূরের কেনি আঙ্গুল থেকে এক চিমটি নূর আমি পাহাড়ের উপরে দেব। এই পাহাড়ের উপর যদি তুমি তাকিয়ে টিকে থাকতে পারো তাহলে তুমি আমাকে দেখতে পাবে। আর যদি না টিকে থাকতে পারো আর কখনো দুনিয়ায় থাকতে আমাকে দেখার মতো পারমিশন চাবে না। কোন সুবহানাল্লাহ। ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাউফা তারানি, এরপরে তুমি আমাকে দেখতে পাবে যদি ওই তাজাল্লি তুমি দেখতে পাও। এবার আল্লাহ বলেন ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কান ওয়া খাররা মূসা সাইকা ফালাম্মা আফাকা ক্বালা সুবহানাকা তুবতু ইলাইকা ওয়া আনা আউয়ালুল মুমিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন মূসা যখন তাকিয়ে থাকলো পাহাড়ের দিকে, ফালাম্মা তাজাল্লা রাব্বাহু, এই যে এখানে আছে ওয়ান নাহারি ইজা তাজাল্লা, এই তাজাল্লা ওইখানে গিয়ে লেগেছে। ফালাম্মা তাজাল্লা রাব্বাহু, যখন আমি মূসার রব যখন ওই পাহাড়ের উপরে আমার নূর থেকে সামান্য একটু তাজাল্লি, সামান্য একটু আলো ওই পাহাড়ের উপরে দিলাম। আল্লাহ বলছেন ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কা, পাথরের সাথে সাথে আগুনে ঝলসে আল্লাহর নূর এই সহ্য করতে না পেরে পাহাড় সাথে সাথে ঝলসে গেল। আর মূসা আলাইহিস সালাম যে তাকিয়েছিল, মূসা আলাইহিস সালামের অবস্থা কি হয়েছিল? ওয়াখাররা মূসা সাইকা, মূসা আলাইহিস সালাম জ্ঞান হারিয়ে জায়গায় ঠাস করে পড়ে গেলেন। কোন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালামের মতো এত পাওয়ারফুল একজন নবী, তিনি আল্লাহকে দেখতে চেয়ে আবদার করে শুধুমাত্র নূরের তাজাল্লি দেখে তিনি সহ্য করতে না পেরে বেহুশ হয়ে জমিনে শুয়ে পড়লেন। কন্যা সুবহানাল্লাহ। যেই মূসা আলাইহিস সালামকে যখন তার জীবনের সময় শেষ হয়ে গেল, আল্লাহর পক্ষ থেকে মালাকুল মউত এসে বলছে আপনাকে যেতে হবে। কোথায়? আপনার সময় শেষ। এক থাপ্পড় মেরেছে, মালাকুল মউতের চক্ষু খুলে নিচে পড়ে গিয়েছে। সুবহানাল্লাহ বললেন না? মালাকুল মউত চক্ষুটা নিয়ে আল্লাহ দরবারে গিয়ে বলছে, আল্লাহ আপনার বান্দা আসতে চায় না, এই যে দেখেন আমার কি অবস্থা করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার চক্ষুটি আগের মতো আবার করে দিয়া গিয়া বলছেন আবারও যাও। গিয়া বলে মূসা তুমি যদি পৃথিবীতে আসতে না চাও, পৃথিবী থেকে যদি তুমি বিদায় নিতে না চাও, তাহলে এক কাজ করো, কোন দুম্বা বা ছাগলের গায়ের উপরে হাত বোলাও। আপনার হাতের নিচে যতগুলা পশম থাকবে এই পশমের বিনিময়ে প্রত্যেক পশমের পরিবর্তে 1 বছর করে তোমাকে হায়াত দারাজ করা হবে। কোন সুবহানাল্লাহ। হযরত মূসার কাছে আবার চলে আসলো মালাকুল মউত। মূসা বলছে বেটা আবার কেন এসেছো? বলছে আমি এসেছি, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন আর তোমাকে প্রশ্ন করেছেন তুমি যদি পৃথিবীতে থাকতে চাও তাহলে একটি দুম্বার উপরে একটি ছাগলের উপরে হাত বোলাও। বলছে বুলাইলে কি হবে? যত পশম তোমার হাতের নিচে থাকবে অত বছর হায়াত পাবা। মূসা বলছেন তারপরে কি হবে? তারপরে তোমাকে আবার মৃত্যুবরণ করতে হবে। মূসা বলছে মৃত্যু যখন বরণ করতেই হবে তাহলে আর থেকে লাভ কি? চলো সুবহানাল্লাহ পড়ে। আমার ভাইয়ের আল্লাহ বলছেন আখাররা মূসা সাইকা,
মুসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে পড়ে গেলেন আল্লাহর নূরের তাজাল্লি দেখার সাথে সাথে। ফালাম্মা, অতঃপর আল্লাহ যখন তাকে আবার জীবিত করলেন, আফাক ক্বালা সুবহানাকা তুবতু ইলাইকা, ও আমার রব, ও আমার প্রভু, আমি তো ভুল করে ফেলেছি, আমি আপনি পুত পবিত্র, সবকিছুর ঊর্ধ্বে হচ্ছে আমি, সবকিছুর ঊর্ধ্বে কে? সবকিছুর ঊর্ধ্বে কে? সুবহানাক, সুবহান মানে কি? সবকিছুর ঊর্ধ্বে, সবকিছু থেকে পুত পবিত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুবহানাল্লাহ পড়ে মুসা বলছেন, হে আল্লাহ, আপনি পুত পবিত্র, সবকিছুর ঊর্ধ্বে আপনি। তুবতু ইলাইকা, আমি অন্যায় করে ফেলেছি, ভুল করে ফেলেছি, আপনাকে দেখতে চাওয়াটা আমার ঠিক হয় নাই, আপনি আমার অপরাধগুলাকে মার্জনা করুন, আমার ভুলকে আপনি ক্ষমা করে দেন। তুবতু ইলাইকা, আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি আমাকে মাফ করে দেন। আর আমি হচ্ছে আউয়ালুল মুমিনিন, আমি হচ্ছে এমন একজন ব্যক্তি যে আপনার উপরে সর্বপ্রথম ঈমান আনলাম, যে আপনাকে না দেখে বিশ্বাস করতে হয়। সুবহানাল্লাহ পড়েন আমার ভাইয়েরা। সেজন্য এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে কসম খেলেন রাতের কসম, যেটা আবরণ সৃষ্টি করে। দ্বিতীয় কসম খেলেন দিনের কসম, যেটা প্রজ্বলিত হয়, মানুষকে আলো দেয়, ঝলমল করে। এরপর আল্লাহ বলছেন, ওয়ামা খালাকায যাকারা ওয়াল উনসা, আল্লাহ পাক এবার এখানে তার সৃষ্টির পুরুষ এবং মহিলার কসম কেটেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। জোরে বলুন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহান নাস, ও মানব মণ্ডলী তোমরা শোনো, ইন্না খালাকনাকুম, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, মিন যাকারি ওয়া উনসা, পুরুষ এবং নারী হিসাবে। তাহলে পুরুষরা এক জাতি, বিপরীত জাতির নাম নারী। ঠিক কেন জোরে বলেন? আমি পুরুষের বিপরীতে নারী সৃষ্টি করেছি। কেন নারী সৃষ্টি করলেন? যাতে পুরুষ এবং নারী উভয়ে মিলেমিশে থাকতে পারে। পুরুষের প্রতি নারীদের আকর্ষণ, নারীদের প্রতি পুরুষের আকর্ষণ, এইটা দিয়েছেন কে? আসতে বলবেন না কে? আমার ভাইয়েরা, আল্লাহ বলছেন মিন যাকারি ওয়া উনসা, নারী এবং পুরুষের মাধ্যমে তোমাদেরকে প্রথমে ভাগাভাগি করলাম। এরপরে ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা, এরপরে তোমাদেরকে বিভিন্ন গোত্রের মধ্যে, বিভিন্ন বংশের মধ্যে আমি লালন পালন করলাম। সুবহানাল্লাহ। বিভিন্ন বংশে, বিভিন্ন গোত্রে আল্লাহ ভাগাভাগি করেছেন। কেন? লিতাআরাফু, যাতে একে অপরকে চিনতে পারে, একে অপরকে চিনতে পারে। আমাদের সমাজে যে বংশ গৌরব করা হয়, অমুক বংশ ছোট বংশ, তমুক বংশ বড় বংশ, এই বংশ গৌরব, এই গৌরব করার জন্য আল্লাহ বংশ তৈরি করেন নাই, বংশ সৃষ্টি করেছেন আল্লাহ একে অপরের পরিচয়টা যাতে দিতে পারে। ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ এবার ঘোষণা করেছেন যে বিভিন্ন বংশে, বিভিন্ন গোত্রে তোমরা লালিত পালিত হচ্ছ, বিভিন্ন বংশে গোত্রে তোমরা জন্মেছ। বংশের কোনো মর্যাদা আল্লাহর কাছে প্রাধান্য নয়। তোমাদের কাছে, আমার কাছে, তোমাদের পক্ষ থেকে যেটা মর্যাদাবান সেটি হচ্ছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। জোরে বলুন আল্লাহু আকবার। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই আমি আল্লাহর কাছে বংশীয় মর্যাদার কোনো লাভ নাই, বংশীয় গোত্রের কোনো মর্যাদা নাই, এটা দেখার কোনো বিষয় নয়। আমার কাছে দেখার বিষয় হচ্ছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে যত বেশি খোদাভীরু হতে পারবে, যে যত বেশি তাকওয়া অবলম্বন করতে পারবে, আল্লাহর কাছে ওই বান্দার দাম সবচাইতে বেশি। সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পেরেছেন আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ?
খুব ভালো করে বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বিপরীত বস্তুদের কসম কেটেছেন। প্রথমে রাতের কসম কেটে রাতের বিপরীত হচ্ছে দিন, ঠিক কিনা জোরে বলেন? রাতের বিপরীতে দিনের কসম কেটেছেন। এরপরে পুরুষের বিপরীতে মহিলাদের কসম কেটেছেন। আল্লাহ পাক যখন কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে বোঝাবার জন্য চেষ্টা করেন, বোঝাবার জন্য মনোনিবেশ করেন, তখন ওই বিষয়টিকে নিয়েই আল্লাহ পাক কসম কাটেন। সুবহানাল্লাহ। আল্লাহ কসম কাটেন তার সৃষ্টি নিয়ে, তার সৃষ্টি নৈপুণ্য নিয়ে। বিভিন্ন জায়গায় দেখবেন আল্লাহ সূর্যের কসম কেটেছেন, চন্দ্রের কসম কেটেছেন, ঠিক কিনা? ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা। আবার অনেক জায়গায় কসম কেটেছেন ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক যখন কসম কাটেন তখন তার সৃষ্টি নৈপুণ্য নিয়ে বা যেই বিষয়ে গুরুত্ব দেওয়ার জন্য তিনি কথা বলবেন, ওই বস্তু বা বিষয়টি নিয়ে তিনি কসম কাটেন। এটা হচ্ছে আল্লাহর বৈশিষ্ট্য। আর বান্দা যখন কসম কাটবে তখন শুধুমাত্র কেবলমাত্র কার কসম কাটতে হবে? আসতে বলবেন না কার। কিন্তু আমাদের সমাজে আমরা অনেক সময় দেখি আমরা কসম কাটি মার কসম, কথা বলছেন না, আমরা কসম কাটি বাবার কসম, চোখ ছুঁয়ে করছি, মাথা ছুঁয়ে করছি, এরকম কসম কাটে না? আবার যদি সন্তান থাকে বলে আমার সন্তানের মাথায় হাত দিয়ে করছি, মসজিদ ছুঁয়ে করছি, এরকম কসম আছে না নেই? এই ধরনের কোন কসম কাটা বান্দার জন্য জায়েজ নাই। কথা বলছেন না কেন? কোন মানুষ যখন কসম কাটবে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে নিয়েই তাকে কসম করতে হবে। আল্লাহর নামে ছাড়া অন্য কারো নামে কোনো কসম করা যাবে না। আর যখন আল্লাহর নামে কসম করবে বুঝে শুনে কসম করতে হবে, কারণ আল্লাহর নামে কসম করলে ওইটা পালন করা ওয়াজিব হয়ে যায়, ঠিক কি না? আল্লাহর নামে কসম কাটলে হিসাব কিতাব করে আমরা তো কথাই কথাই খালি কসম আর কসম। বিশেষ করে যারা ব্যবসা করে, আল্লাহর কি রে হুজুর এই কাপড়টা 500 টাকা দিয়ে কিনেছি, 10 টাকা লাভ হবে, বলে কি বলে না? বলে খালি কসম। এই কসম আপনাকে তো আল্লাহ কাটতে বলেন নাই। আপনার যা বিক্রি করার দরকার আপনি বিক্রি করেন না, কেন কসম কাটছেন? মিথ্যা কসম। মিথ্যা কসম কাটা মহাপাপ, ঠিক কি না? আমার ভাইয়ের এই জন্য আমরা যখন কসম কাটবো কার নামে কসম কাটবো? আল্লাহর নামে কসম কাটবো। আল্লাহ পাক এই কসমগুলো আমাদের সামনে কেটে আমাদের সম্বন্ধে এবার আল্লাহ নিজে বলছেন, ইন্না সাআয়াকুম লাশাত্তা। জোরে বলুন আল্লাহু আকবার। নিশ্চয় মানুষ তোমরা যারা পৃথিবীতে বসবাস করো, তোমাদের প্রত্যেকের কাজ কর্ম চিন্তাধারা ভিন্ন ভিন্ন। সুবহানাল্লাহ পড়েন। আমাদের সকলের মানসিকতা কি একরকম নাকি? সকলের মেজাজ কি একরকম? সকলের কর্ম পদ্ধতি কি একরকম নাকি? সকলের কাজ কি একরকম? সকলের পছন্দ কি একরকম? সবাই কি এক দল করে নাকি? কথা বলছেন না কেন? এক একজন এক এক দল করে, ঠিক কিনা জোরে বলেন? এজন্য আল্লাহ বলছেন, ও মানুষ তোমরা শোনো, তোমাদের এক একজনের এক এক রকম কর্ম, এক একজনের এক এক রকম পছন্দ, তোমাদের প্রত্যেকের পথ হচ্ছে ভিন্ন ভিন্ন, সকলের পথটা এক নয়। কিন্তু আমি তোমাদেরকে কিছু দিক নির্দেশনা দিচ্ছি, ভিন্ন ভিন্ন তোমরা পথ অবলম্বন করো, এটা তোমাদের জন্য আমি ছেড়ে দিলাম। দুনিয়ার বুকে আমি তোমাদেরকে ছেড়ে দিয়েছি এবং অবকাশ দিয়ে দিয়েছি। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। জোরে বলুন আল্লাহু আকবার। দুইটা রাস্তা আল্লাহ আমাদেরকে দিয়ে দিয়েছেন, একটি হচ্ছে জান্নাতের, আর একটা রাস্তা হচ্ছে জাহান্নামের। জাহান্নামে যাওয়ার, জাহান্নামের রাস্তায় চলার স্বাধীনতাও আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আর জান্নাতের রাস্তায় চলাচলের স্বাধীনতাও আল্লাহ দিয়েছেন। দুনিয়ায় থাকতে আল্লাহ স্বাধীন করে দিয়েছেন, কঠিন কিয়ামতের ময়দানে কোন আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জোরে বলুন আল্লাহু আকবার। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন
নিশ্চয়ই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের কাছ থেকে তাদের জান এবং মালগুলোকে ক্রয় করে নিয়েছি। আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জান এবং মাল আমি আল্লাহ ক্রয় করেছি বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। কিসের বিনিময়ে জোরে বলেন? জান্নাতের বিনিময়ে। খুব ভালো করে বুঝতে হবে, আমাদের জীবনের মালিকও আল্লাহ, আমাদের সম্পদের মালিকও আল্লাহ, ঠিক কি না? কিন্তু যেই আল্লাহ আমাদেরকে সম্পদ দিয়েছেন সেই আল্লাহ আবার আমাদের কাছ থেকে সম্পদ চাচ্ছেন। তার মানেটা কি? আল্লাহর কি সম্পদের প্রয়োজন আছে নাকি? আসতে বলবেন না আছে নাকি? একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন কেন আল্লাহ চেয়েছেন। আমাদের সমাজে আমাদের ছেলের ঘরে ছোট ছোট বাচ্চা হয়, মেয়ের ঘরে ছোট ছোট শিশু বাচ্চা হয়। ছেলের ঘরের আর মেয়ের ঘরের এদেরকে আমরা কি বলি? নাতি নাতি। মেয়ের ঘরে যারা তাদেরকে নাতি নাতনি, আর ছেলের ঘরে যারা তাদেরকে পুতা পুতনি, ঠিক কিনা? নাতি নাতনি আর পুতা পুতনি, এগুলো আছে না আমাদের সকলের বাসা? আছে না? আছে। এখন মনে করেন কোন দাদা বা কোন নানা তার নাতির জন্য, তার নাতনির জন্য বাজার থেকে 5টি চকলেট কিনে নিয়ে আসলো। 5টি চকলেট কিনে তার ওই ছোট্ট নাতির হাতে দিল। ছোট্ট নাতি একটি চকলেট খুলে খাওয়া শুরু করলো। এবার নানা বলে, দাদু ভাই তোমার হাত থেকে একটি চকলেট আমাকে দাও। এমন বলে কি বলে না? কেন? খাওয়ার জন্য বলে, টেস্ট করে, ঠিক কিনা? যে আমার নাতি বা নাতনি আমাকে দেয় কিনা একটু দেখি, টেস্ট করার জন্য বলে যে দাদু ভাই আমাকে একটু দাও। যখনই ওই ছোট্ট শিশুটি দাদু ভাইয়ের হাতে চকলেট গুলা দিতে চায়, বলে না 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 দাদু ভাই দেওয়া লাগবে না, তুমি খাও, আল্লাহ তোমাকে আরো অনেক বড় করুক, আল্লাহ তোমাকে অনেক ভালো রাখুক। এরকম বলে কি বলে? বলে কি বলে না? আমার ভাইয়েরা ঠিক তেমনি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাল দিয়েছেন, সম্পদ দিয়েছেন। এই সম্পদ আল্লাহ পাক আবার চাচ্ছেন। এই চাওয়ার অর্থ এই নয় যে আল্লাহ অভাবে আছেন, নাউজুবিল্লাহ, আল্লাহ কখনো অভাবে থাকেন নাকি? এই মন্তব্য করে ইহুদিরা, ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইরা, আল্লাহ নবীর দরবারে একদিন একটা নালিশ চলে আসলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়ে বসে আছেন। বসে থাকা অবস্থায় একজন ইহুদি মুখে এভাবে গালে হাত ধরে এবার আল্লাহ নবীর সামনে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহ নবী, দেখেন আপনার সাহাবা, আপনার সঙ্গী আবু বকর আমাকে থাপ্পড় মেরেছে এমন জোরে, গালে 5টা আঙ্গুলের দাগ বসে গিয়েছে। সুবহানাল্লাহ পড়লেন না? কে থাপ্পড় মেরেছে? আবু বকর। খুব রাগী মানুষ তো নাকি? আবু বকর কি খুব রাগী ছিল? না। আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর, এই উম্মতের মধ্যে সবচাইতে নরম দিলের মানুষ হচ্ছেন আবু বকর। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ নবী বলছেন, কে থাপ্পড় মেরেছে? বলছে আবু বকর। বলছে না, তুমি তো আবু বকরকে চেনো না, আমার মনে হয় তোমার নামটা ভুল হচ্ছে, ওটা উমর হতে পারে। কে হতে পারে? ওমর হতে পারে। এখন ইহুদি বলছে না না, আমি আবু বকরকে ভালো করে চিনি, আবু বকরই আমাকে থাপ্পড় মেরেছে। আল্লাহর নবী বিশ্বাস হলো না, বলল আবু বকরকে ডেকে পাঠাও। আবু বকরকে যখন ডেকে পাঠানো হলো, আবু বকরকে ডেকে আনার পরে আবু বকর নবীর দরবারে এসে ইহুদিকে দেখে আরো রাগ হয়ে গিয়েছে। রাগ হওয়ার পরে বলছে, আমাকে ছেড়ে দাও, আমি আর একটা থাপ্পড় মেরে আসি। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ নবী বলেন, ব্যাপারটা কি আবু বকর? তোমাকে তো জীবনে কখনো এমন রাগ হইতে দেখি নাই, আজকে কেন এত তুমি এই ব্যক্তির উপর রাগান্বিত হয়েছো? আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই ইহুদির বাচ্চা ইহুদি আল্লাহকে গালি দিয়েছে। বলি নাউজুবিল্লাহ। কি বলে গালি দিয়েছে? আমরা যখন মানুষকে যাকাতের কথা শোনাচ্ছিলাম, সাদকার কথা শোনাচ্ছিলাম, তখন ইহুদির বাচ্চা বলেছে যে তোমাদের আল্লাহ হচ্ছে ফকির, এই কারণে তোমাদের কাছে সম্পদ চায়। নাউজুবিল্লাহ পড়েন। আর আমরা হচ্ছে ধনী সম্পদশালী, এই কারণে আমরা তোমার আল্লাহকে সম্পদ দেই। বলি নাউজুবিল্লাহ। আল্লাহ নবীর চক্ষু লাল হয়ে গেল শোনার সঙ্গে সঙ্গে। ইহুদিবাদ, হিন্দুত্ববাদ যারা, এদের কাজই হচ্ছে সত্যকে অস্বীকার করা, মিথ্যা কথা বলা।
ঠিক কিনা যারা বলেন? বর্তমান সময়ের ভারতের মিডিয়ার দিকে তাকাইলে দেখা যায় যে এরা কত বড় মিথ্যাবাদী। ওই যে একটা মলম বিক্রেতা আছে, দেখেছেন না, মলম বিক্রি করে, খালি লাফায় আর বাংলাদেশ নামে মিথ্যা কথা বলে। কথা বলছেন না? মমতা ব্যানার্জিও কিছুদিন আগে ওর ওই পাম্পটি শুনে ওর লাফালাফি দেখে মনে করেছিল হাই হাই বাংলাদেশে তো হিন্দু মেরে সব শেষ করে দিচ্ছে। উনি ঘোষণা দিলেন উড়িষ্যা থেকে আমরা হিন্দুরা যখন বাংলার দিকে এগিয়ে যাব, তখন বাংলার অবস্থা খুবই খারাপ হবে, বাংলাদেশে হিন্দুদেরকে তো মেরে শেষ করে দিচ্ছে। কথা বুঝলেন নাই? এবার যখনই ওই মলম বিক্রেতা ধরা খেয়েছে, এবার নিজেই বলছে এই সমস্ত সংবাদ কেন প্রচার করা হয়, এদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। এরা চরম মিথ্যাবাদী, ইহুদি পৌত্তলিক যারা, এরা চরম মিথ্যাবাদী। বরঞ্চ এরা মিথ্যাটাকে নিজেদেরকে স্মার্টনেস মনে করে। কথা কি বুঝতে পেরেছেন? কাউকে যদি ঠকাইতে পারে, কাউকে মিথ্যা কথা বলে যদি ধোঁকা দিতে পারে, নিজেদেরকে কোনো স্মার্ট মনে করে। কথা কি বোঝা গিয়েছে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, খুব ভালো করে আমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে। আল্লাহ নবী চক্ষু লাল হয়ে গেল এই অবস্থা লক্ষ্য করার পরে ওই ইহুদি বলছে ইয়া রাসূলুল্লাহ, আবু বকর মিথ্যা কথা বলছে। বলি নাউজুবিল্লাহ। কি মিথ্যা কথা বলছে? আবু বকর মিথ্যা কথা বলছে, আমি এই কথা বলি নাই। আল্লাহ নবী তখন আবু বকরকে বললেন, আবু বকর কি ব্যাপার, ইহুদি কি বলে? হযরত আবু বকর আরো রাগান্বিত হয়ে গেল, বলছে ইয়া রাসূলুল্লাহ, ইহুদি মিথ্যা কথা বলছে। এবার আল্লাহর নবীর কাছে যদি কোনো বিচার সালিশ যেত, প্রমাণ ছাড়া আল্লাহর নবী কোনো বিচার করতেন না। সুবহানাল্লাহ। আমাদের সমাজে তো মাতুব্বারদের কাছে বিচার গেলে যদি নিজের দলের লোক হয়, হাজার অপরাধ করলেও নির্দোষ। কথা বলছেন না কেন? আর যদি বিরোধী দলের লোক হয়, ওর কাছ থেকে প্রথমে 20,000 টাকা খাবে, খাওয়ার পরে গিয়ে বলবে যা ঠিক করে দিচ্ছি। নিজের দলের লোককে ডাক দিয়ে বলবে ও কিন্তু 20,000 দিয়ে গিয়েছে, আমি 30,000 দিচ্ছি। কথা বলছেন না কেন? দুই দলের পক্ষ থেকে খাওয়ার পরে এবার নিজে সরে গিয়ে আর একজনের সামনে পাঠাইয়া বিরোধী দলের উপরে দোষ চাপাই দেয়া বলে 20,000 যা দিয়েছে সব খাও। এমন আছে না নেই? কিন্তু আল্লাহর নবী তিনি সঠিক বিচার করার জন্য প্রমাণ ছাড়া তিনি কোনো বিচার করতেন না। আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে তিনি রুজু হলেন। আল্লাহ পাক হযরত জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। আল্লাহ নবীকে জানিয়ে দেওয়া হলো, আল্লাহ বলেন লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরু ওয়া নাহনু আগনিয়া। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন নবী তুমি শোনো, তুমি সাক্ষী তালাশ করছো আবু বকরের পক্ষে, আমি আল্লাহ নিজে সাক্ষী দিলাম। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলছেন লাকাদ সামিআল্লাহ, আল্লাহ নিজে শুনেছেন ওই ইহুদির কথা। ক্বালাল্লাযিনা ক্বালু, যখন ইহুদির বাচ্চা বলল ইন্নাল্লাহা ফাকির, নিশ্চয়ই তোমাদের আল্লাহ হচ্ছেন ফকির, ওয়া নাহনু আগনিয়া, আর আমরা হচ্ছি ধনী। বলি নাউজুবিল্লাহ। শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বিচার করে দিলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এজন্য আল্লাহ যে আমাদেরকে সম্পদ চাচ্ছেন, এটা আল্লাহ যে অভাবের কারণে চাচ্ছেন এটা নয়। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন কেন আমাদের কাছ থেকে আল্লাহ সম্পদ চান। আল্লাহ বলছেন মাসালুল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم. জোরে বলুন আল্লাহু আকবার। মাসালুল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করার অর্থ হচ্ছে কামাসালি হাব্বাতিন, যেমনি ভাবে তোমরা বীজ বপন করো মাটির নিচে। মাটির নিচে বীজ বপন করা হয় কি হয় না? মাটির নিচে তোমরা একটি বীজ বপন করলে কামাসালি হাব্বাতিন, এবং আমবাতাত, ওই বীজ থেকে একটি মাত্র এইভাবে অঙ্কুর গজালো। হাব্বাতিন আমবাতাত 7 সানামিলা, ওই একটা অঙ্গুর থেকে চারিপাশে 60টি শাখা গজালো। কয়টি?
60টি সাবা সানাবিলা। এবার আল্লাহ বলেন ফি কুল্লি সুমবুলাতিন, এই যে আশেপাশে 60টি অঙ্কুর গজালো, 60টি শাখা গজালো, সুমবুলাতিন মিআতু হাব্বা, প্রত্যেক শাখা থেকে আল্লাহ আরো 100টি করে পাতা গজিয়ে দিলেন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে 1 থেকে হলো 7, এবার 7-এর উপরে যদি 100 করে পাতা হয় তাহলে সংখ্যা হয় কত? 700। আল্লাহ বলছেন তোমাদের কাছ থেকে তোমরা যে সম্পদটি আমার জন্য দান করো, এই সম্পদ আমি খাওয়ার জন্য নেই না, এই সম্পদগুলোকে তোমরা যেমনি ভাবে উটের বাচ্চাগুলোকে লালন পালন করো দুনিয়ায়, তোমাদের সম্পদগুলো নিয়ে আমি আল্লাহ 2 হাতে লালন পালন করে এইভাবে বৃদ্ধি করতে করতে 700 গুণ বানিয়ে ফেলি। সুবহানাল্লাহ। কঠিন কিয়ামতের ময়দানে একজন ব্যক্তিকে ডাকা হবে যার জন্য বিচার কার্য শুরু হয়ে গিয়েছে, জান্নাতে যাওয়ার মতো তেমন কোনো আমল তার নাই। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন জীবনে কি করেছো? কিছুই করতে পারি নাই, কোনো কিছুই ছিল না, তেমন কোনো আমল করতে পারি নাই, তেমন কোনো সম্পদও ছিল না যে আপনার রাস্তায় দান করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তোমার জন্য আমার কাছে একটা উপহার আছে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক বলছেন ও বান্দা আমি একটি উপহার তোমার জন্য রেখে দিয়েছি। বান্দা বললেন কি উপহার রেখেছেন গো আল্লাহ? এবার আল্লাহ বলবেন আমার পিছনে তাকিয়ে দেখো উহুদ পরিমাণ যে স্বর্ণের পাহাড়, এইটা তুমি আল্লাহর রাস্তায় দান করেছিলে। কোন সুবহানাল্লাহ। বান্দা তখন চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিবে আর বলবে আল্লাহ আমার তো দুনিয়ায় তেমন কোনো সম্পদই ছিল না যে আমি দান করব, আর এত উহুদ পরিমাণ দান তো অনেক দূরের বিষয়। আল্লাহ তখন তাকে বলবেন গো বান্দা আমি আল্লাহ তোদের জন্য খুবই রহমশীল এবং দয়ালু ছিলাম। ও বান্দা তুই যখন দুনিয়ায় থাকতে সামান্য অল্প একটু আমার রাস্তায় সদকা করেছিলি, তোর এই সদকাটা নিয়ে আমি শিশু বাছুরের মতো উটের বাচ্চার মতো লালন পালন করেছি। লালন পালন করতে করতে তোর এই সম্পত্তি আজকে উহুদ পাহাড় পরিমাণ হয়ে গিয়েছে গো বান্দা। আজকে এই সম্পদ সামনে নিয়ে এই সম্পদের বিনিময়ে তুই জান্নাতের অধিবাসী হয়ে যা। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা এই যে আল্লাহর রাস্তায় যেই পদ্ধতিতে যখনই চাওয়া হবে, আল্লাহর রাস্তায় যখন প্রয়োজন হবে তখনই আমাদেরকে দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ সে কথা এখানে বলছেন ফাআম্মা মান আ'তা, যারা নাকি আমি আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য সর্ব অবস্থায় প্রস্তুতি গ্রহণ করে থাকে, আমি আল্লাহর রাস্তায় যখনই চাওয়া হয়, মসজিদের জন্য চাওয়া হয় দিয়ে দেয়, মাদ্রাসার জন্য চাওয়া হয় দিয়ে দেয়, আল্লাহর জমিনে দ্বীন কায়েমের আন্দোলনের জন্য চাওয়া হয় দিয়ে দেয়। কথা বলছেন না কেন? আল্লাহর দ্বীনের রাস্তার কথা শুনলেই সে আল্লাহর জন্য দান করে। এবং ওয়াত্তাকা, পরিপূর্ণভাবে যারা তাকওয়া অবলম্বন করতে পারবে, পরিপূর্ণ তাকওয়ার মানে হচ্ছে পৃথিবীর বুকে যত প্রকার পাপ আছে, যত প্রকার অন্যায় আছে, সমস্ত পাপ এবং অন্যায়কে ছেড়ে দিয়া শুধুমাত্র ভালো কাজের মধ্যে লিপ্ত হয়ে যাওয়া। আমার ভাইয়েরা মুত্তাকি কাকে বলে? যখন হুদাল্লিল মুত্তাকিন এই আয়াতটি নাজিল হলো, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হলো মুত্তাকি শব্দের অর্থ কি? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন মুত্তাকি শব্দের অর্থ হচ্ছে তুমি কি কখনো কাঁটাওয়ালা জঙ্গল দিয়ে চলেছো নাকি? কি ওয়ালা জঙ্গল? কাঁটাওয়ালা জঙ্গল। কাঁটাওয়ালা আপনাদের এই দেশে বেত গাছ হয় না? বেত গাছ, হ্যাঁ, বেত গাছের গাছেও কাটা, পাতায়ও কাটা, আবার যেইটা ওই যে সুরের মতন থাকে ওইটাও কাটা। ঠিক কিনা? এরকম কোন জঙ্গলের মধ্যে দিয়ে যখন আপনি চলেন তখন কেমনে চলেন? খুব সতর্কের সাথে, যাতে পা ফেলার সময় দেখেন যে পায়ের নিচে যাতে কোনো কাটা না থাকে। মাথা ঝুঁকিয়ে চলেন যাতে মাথার উপরে কোনো কাটা না ফোটে। ঠিক কিনা? দুই পাশে খেয়াল করেন যাতে দুই পাশে কোনো কাটার আঘাত না লাগে। ঠিক তেমনি ভাবে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন কাঁটাওয়ালা জঙ্গলের মধ্য দিয়া তোমরা যেমনি ভাবে চলাচল করো, ঠিক তেমনি ভাবে দুনিয়ার বুকে যখন চলাচল করবে তখন তোমাদেরকে খেয়াল রাখতে হবে যেইখানে পা দিবা, পা বাড়ানোর সময় এই পাটা আল্লাহর রাস্তায় পড়ছে নাকি শয়তানের রাস্তায় পড়ছে দেখতে হবে।
তুমি যখন অর্থ উপার্জন করবে, এই অর্থ উপার্জনের সময় এই অর্থটা তোমার হালাল হচ্ছে নাকি হারাম হচ্ছে এটা দেখে অর্থ উপার্জন করতে হবে। ব্যবসা যখন করবে, ব্যবসা হালাল হচ্ছে নাকি হারাম হচ্ছে খেয়াল করতে হবে। চাকরি যখন করবে, চাকরিটা সঠিক পদ্ধতিতে হচ্ছে নাকি বেঠিক পদ্ধতিতে হচ্ছে। তুমি যখন কাজ করবে, কাজে ফাঁকি হচ্ছে নাকি সঠিকভাবে কাজ হচ্ছে। যে কোনো কাজ করার সময় তোমাকে সর্ব অবস্থায় খেয়াল রাখতে হবে দুনিয়ার কোন শয়তানের ওয়াসওয়াসা যাতে তোমাকে দিতে না পারে, দুনিয়ার কোন নাজ নেয়ামত তোমাকে যাতে কাবু করতে না পারে, দুনিয়ার মিথ্যা যাতে তোমাকে আক্রমণ করতে না পারে, দুনিয়ার সুদ যাতে তোমাকে আক্রমণ করতে না পারে, দুনিয়ার ঘুষ যাতে তোমাকে আক্রমণ করতে না পারে, দুনিয়ার জেনা ব্যভিচার বেহায়া বেপরদার কাটার খোঁচা যাতে তোমার গায়ে না লাগতে পারে, দুনিয়ার মিথ্যার কাটার খোঁচা যাতে তোমার গায়ে না লাগতে পারে, দুনিয়ার চগলখুরি যাতে তোমার গায়ে কাটার আঘাত না দিতে পারে, দুনিয়ার গীবত শিকায়ত যাতে তোমার গায়ে কাটার আঘাত না দিতে পারে। দুনিয়ায় যখন চলবে সর্ব অবস্থায় কাটাওয়ালা জঙ্গলে চলার মতো যেমনি চলো, ঠিক তেমনি ভাবে সমস্ত পাপ থেকে এড়িয়ে বাঁচিয়ে এরপরে তুমি দুনিয়ায় চলাচল করবে। কোন সুবহানাল্লাহ। এটার নাম হচ্ছে ওয়াত্তাকা, মুত্তাকি, তাকওয়া অবলম্বন করা, সর্বপ্রকার পাপের কাছ থেকে বিরত থেকে শুধুমাত্র ভালো কাজ করতে হবে, ভালো মানুষের সঙ্গী হবে। কথা কি বুঝতে পেরেছেন আমার ভাইয়েরা? এবার আল্লাহ বলছেন ওয়াসাদ্দাকা বিল হুসনা, যারা নাকি নিজেদেরকে সর্ব অবস্থায় হুসনার দিক পরিচালিত করে। হুসনা হচ্ছে এই জমিনের বুকে আল্লাহর তরফ থেকে যা কিছু নাজিল হয়, যেই পথটা আল্লাহ দেখিয়েছেন, যেই পথ নবী দেখিয়েছেন, যেই পথে আল্লাহ রাসূল চলেছেন, যেই পথে নবীগণ চলেছেন, যেই পথে সিদ্দিকগণ চলেছেন, যেই পথে শহীদগণ চলেছেন, অর্থাৎ ভালো মানুষের রাস্তা, ভালো পথটাকে বলা হয় হুসনার পথ। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমি সংক্ষেপে ছেড়ে দিচ্ছি। আল্লাহ বলছেন যারা নাকি তাদের কর্মকাণ্ড, তাদের রোজি রোজগার সবকিছু উত্তম পন্থায় করে, কোনো হারাম পন্থায় যায় না। আল্লাহ বলছেন এই দুনিয়ার বুকে আমি তোমাদেরকে যে অর্ডারটা করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বান্দারা তোমরা শোনো ঈমানদারগণ, এই পৃথিবীর বুকে যেগুলো তোমাদের জন্য আমি হালাল করেছি আর উত্তম বানিয়েছি, উত্তম এবং হালাল খাবার তোমরা খাও। শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। শয়তানের পদাঙ্কের কথা কেন বলা হলো? রিজিকের পরে কেন শয়তানকে আনা হলো? তার কারণ আপনি যখন জীবিকা উপার্জন করবেন হালাল পন্থায়, হালাল পন্থায় কিন্তু তাড়াতাড়ি বড়লোক হওয়া যায় না, ঠিক কিনা জোরে বলেন? হালাল পন্থায় যখন আপনি চলবেন তাড়াতাড়ি আপনি বড় লোক হতে পারবেন না। শয়তান এবার আপনার সামনে এনে হারাম পন্থা জোগাড় করে দিবে, বলবে যে তুমি যে হালাল পন্থায় চাকরি করছো, একটু যদি এদিক সেদিক করতে পারো, একটু ঘুষের লাইন করতে পারো, একটু যদি সুদের লাইন করতে পারো, রাতারাতি কোটিপতি হতে পারবে। কথা বলছেন না কেন? একটু যদি হাতটা এদিক সেদিক চালাইতে পারো, কারো হক যদি একটু নষ্ট করতে পারো, তুমি একটা অফিসের বস যদি একটু ফাইল ঠেকিয়ে সই একটু দেরি করে করতে পারো, এরকম ভাবে অন্যায় কাজে যদি একটু পয়সা রোজগার করতে পারো, অন্যায় পথে যদি যেতে পারো, খুব দ্রুত বড় লোক হতে পারবে। আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ বলছেন ওয়াকুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা আল্লাহর পক্ষ থেকে যেটি হালাল এবং উত্তম এটিকে ভক্ষণ করো। আর ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক তোমরা অনুসরণ করো না। এজন্য দুনিয়ায় চাকরি বাকরি করতে গিয়া, ব্যবসা করতে গিয়া, যে কোনো কাজ আপনি করেন না কেন, বিশেষ করে অর্থ উপার্জন করতে গিয়া আপনার আমার দ্বারাই যাতে কোনো হারামের উপার্জন আমাদের সম্পদের মধ্যে না আসে, এটার কথা আল্লাহ পাক বলেছেন ওয়াকুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা অবশ্যই উত্তম খাবারগুলো ভক্ষণ করো। আর নিশ্চয়ই ইন্নাল্লাহা তাইয়্যিবুন, আল্লাহ হচ্ছেন পবিত্র। আল্লাহ কি? পবিত্র। ফালা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়্যিবাতা, এবং তিনি পবিত্র বস্তু ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না। খুব ভালো করে বুঝবেন।
আপনি আমি যদি এই পৃথিবীর বুকে হারাম উপার্জন করি, আপনার আমার সম্পদটা যদি হারাম হয়, উপার্জনটা যদি হারাম হয়, আপনি আমি যেই পোশাকটা গায়ে দেবো এই পোশাকটাও হারাম টাকার পোশাক। কথা বলছেন না কেন? আপনি আমি যে খাচ্ছি, শরীরের মধ্যে শক্তি হচ্ছে, এটা হারাম টাকার শক্তি হচ্ছে। যে রক্ত হচ্ছে শরীরে, এটা হারামের রক্ত বৃদ্ধি পাচ্ছে। হারামের পোশাক গায়ে দিয়া হারামের শক্তি উপার্জন করে হারামের রক্ত শরীরে নিয়া সেজদা দিতে দিতে কপাল যদি ফাটায়ও ফেলেন, হজ করতে করতে সম্পদ যদি সব শেষ করে ফেলেন, আল্লাহর কসম একটা সেজদা আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছাবে না। একটা সেজদা পৌঁছাবে না। সারা জীবন সুদের সাথে জড়িত থেকে সম্পদ বানিয়েছে, ঘুষ খেয়ে সম্পদ বানিয়েছে, ভাইকে ঠকিয়ে বোনের জমি ফাঁকি দিয়া সম্পদ বানিয়েছে। বানানোর পরে মক্কায় গিয়ে হজ করে এসে এখন খালি মসজিদের কোনায় বসে তাসবিহ টেপে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ে আর মনে মনে চিন্তা করে আল্লাহ জান্নাত আমাকে সারা দেবে কারে। কথা বলছেন না কেন? কিন্তু আল্লাহ নবী বলছেন, কোন ব্যক্তি বৃদ্ধ হয়ে গিয়েছে, চুল সাদা হয়ে গিয়েছে, দাড়ি সাদা হয়ে গিয়েছে, মরুভূমির প্রান্তরে চলে গিয়েছে, রাতের আধারে সকলে যখন ঘুমে নিমজ্জিত, ওই সময় চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করছে আর মাপ চাচ্ছে। আল্লাহ নবী বলেন, আল্লাহ পাক নিজে ডাক দেয়া বলেন, ফালবিসু হারামুন, যা তার গায়ে রয়েছে যে পোশাকটি সেটাও হারাম টাকার পোশাক, এবং তার গায়ে যে গোশতটা হয়েছে এটাও হারাম খাদ্য দেয়া গোশত তৈরি হয়েছে, তার গায়ে যে রক্ত আছে এই রক্তটিও হারাম খাদ্যের রক্ত হয়েছে। আমার ভাইয়েরা, এই ব্যক্তি যতই আল্লাহর কাছে আল্লাহ আল্লাহ বলে ডাকুক, আল্লাহ বলেন কেমনে আমি তাকে মাফ করব, কারণ তার সব কিছু তো নাপাক, অপবিত্র, আর অপবিত্র কোনো বস্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করি না। বলি নাউজুবিল্লাহ। আমার ভাইরা, এজন্য সর্ব অবস্থায় আমাদেরকে আল্লাহর উপর ভয় করে সর্ব অবস্থায় হারাম থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। যত কষ্টই হোক না কেন, আমাদের সমাজে মানুষ সুদের সাথে জড়িত হয় কেন বলেন তো? না খেয়ে থাকে, এই কারণে খেতে পারছে না, চাউল কিনতে পারছে না, এই কারণে কেউ সুদের টাকা তোলে না। সুদের টাকা তোলে টেলিভিশন কেনার জন্য, সুদের টাকা তোলে ফ্রিজ কেনার জন্য, সুদের টাকা তোলে ব্যবসা একটা আছে ব্যবসা ডবল করার জন্য। কথা বলছেন না কেন? সুদের টাকা তোলে জমি আছে পাশে আরেক বিঘা জমি বিক্রি হয়ে যাচ্ছে, না নিতে পারলে পেটে ব্যথা, হজম হয় না, সুদের টাকা তুলে ওই জমি কেন? কথা বলছেন না কেন? আমার ভাইরা, আল্লাহর উপর যদি ন্যূনতম ভয় থাকে তাহলে এই সুদের কাজ কারবারের ভিতরে যাওয়া যাবে না। যদি আপনি কোনো কিছু না করতে পারেন, ভ্যান চালিয়ে খান, কলা বিক্রি করে খান, মানুষের ক্ষেতের দিন মজুরি কাজ করে খান, এরপরেও আপনি আল্লাহর কাছে প্রিয় বান্দা হতে পারবেন। কথা বলছেন না কেন? তাও যদি না পারেন, এই সক্ষমতাও যদি না থাকে, কলা বেচার যোগ্যতা নেই, ভ্যান চালানোর যোগ্যতা নেই, মানুষের ক্ষেতে কামলা দেওয়ারও যোগ্যতা নাই, গায়ে কোনো শক্তি নাই, দরকার ভিক্ষা করে খান, তারপরেও জায়েজ আছে, কিন্তু সুদের সাথে জড়িত হওয়া জায়েজ নেই। কথা বলছেন না কেন? দরকার ভিক্ষা করে খান, কাজ করার যোগ্যতা যদি না থাকে, শক্তি যদি না থাকে, ক্ষমতা যদি না থাকে, ভিক্ষা করেন তাও জায়েজ, কিন্তু সুদের সাথে জড়িত হওয়া জায়েজ নেই, কোন হারাম উপার্জন করা জায়েজ নেই। আল্লাহর কসম, কিয়ামত পর্যন্ত হারাম উপার্জিত সম্পদের সম্পর্কে আপনি বড় হয়েছেন, পরে তওবা করবেন, এই তওবা কবুল হবে না। যাদের কাছ থেকে সুদ নিয়েছেন, যাদের কাছ থেকে বেশি টাকা নিয়েছেন, তাদের সব টাকা ফেরত না দেওয়া পর্যন্ত, তাদের কাছে মাপ না চাওয়া পর্যন্ত কবুল হবে না। কথা বলছেন না কেন? আমাদের সমাজে এমন অনেক বড় ভাই আছে, ছোট ভাইদের সম্পত্তি নিজে দখল করে তাদের সম্পত্তি কম দিয়ে নিজে বেশি লিখে নিয়েছে। কথা বলছেন না কেন? এমন ভাই আছে, বোনের সম্পত্তি বাবার সম্পত্তি বোনরা নিতে এসেছে। এতদিন বোনদের সম্পর্ক খুব ভালো ছিল, বোনরা যেই বলেছে বাবার সম্পত্তি আমাদেরকে দাও, বোনের সাথে আর ভাইয়ের সাথে দাও, এবং কুমড়া সম্পর্ক হয়েছে। কথা হচ্ছে না কেন? বোনকে আর দেখতে পারে না, বোন নিজের ওয়ারিশ নিতে এসেছে, বোনের সাথে সম্পর্ক ভালো না। অনেক হাজী সাহেবরা এমন আছে, হজ করতে যাওয়ার পূর্বে ছেলে এবং মেয়েদেরকে ডেকে নিয়ে আসি,
ছেলে মেয়েদেরকে ডেকে নিয়ে এসে ছেলেদেরকে ভালো ভালো সম্পদ ভালো ভালো জমিগুলা ছেলেদের নামে লিখে দেয়, আর মেয়েদেরকে অনেকে আছে কিছুই দেয় না, আবার অনেকে যদি দেয় এই মাঠের মাঝখানে যেই জমিগুলো কাজে লাগে না সেইগুলা মেয়েদের জন্য রাখে। কথা বলছেন না কেন? আর দুই চোখের পানি ফেলে গেলে মা, ও গো মা, তোরা তো কিছু দিতে পারলাম না, হাজুরে আসওয়াদ চুমা দিয়ে তোর জন্য দোয়া করব। আল্লাহ রাসূল বলেন, তোমার মতন বাবা, তোমার মতন জালিম বাবা, তোমার মতন হক নষ্টকারী বাবা হাজুরে আসওয়াদ চুমা দেওয়া কেন? হাজুরে আসওয়াদ খুলে নিয়ে ঘরের মধ্যে রাখলেও তোমার হজ কবুল হবে না। মনে করতেছে একেবারে জান্নাতে চৌরাস্তায় চলে গিয়েছে। যারা বোনের হক ফাঁকি দেয়, সন্তানের হক যারা নষ্ট করে, মেয়েদের হক যারা সঠিকভাবে আদায় না করে, ভাই হয়ে ভাইয়ের জমি ফাঁকি দেয়, প্রতিবেশীর জমি ফাঁকি দেয়, একটু বেশি দখল করে নাই, আল্লাহর কসম মক্কার ইমামও যদি সে হয়ে যায় তার কোন ইবাদত করা যাবে না। এক পয়সা পরিমাণ হক আপনি নষ্ট করবেন, এক পয়সা, এক পয়সা। আল্লাহ নবী বলেছেন, আমার কথা নয়, এক পয়সা পরিমাণ যদি কোনো হক এই দুনিয়া থেকে মানুষের এক পয়সা পরিমাণ হক নষ্ট করে চলে যায়, সে যদি যুদ্ধ করতে করতে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, আল্লাহর নবী বলেন এই শহীদকে আল্লাহ পাক কবুল করবেন না মানুষের হক নষ্ট করে আসার কারণে। কত বড় মারাত্মক বিষয়। আমরা মনে করি মানুষকে ঠকাইতে পারলেই আমি মনে হয় বুদ্ধিমান হয়ে গেলাম। তোমার মতন বেকুব, তোমার মতন বোকা এই পৃথিবীতে আর একজনও নাই যে মানুষকে ঠকিয়ে নিজেকে চালাক মনে করে। ঠিক কিনা যারা বলে মানুষের হক নষ্ট করা যাবে না। আপনার হাতে ক্ষমতা আছে, যাদের ক্ষমতা নাই, যারা দুর্বল তাদের উপরে আপনি অত্যাচার করেছেন, আপনি তার হকটা নষ্ট করলেন। কথা বলছেন না কেন? আপনি ক্ষমতাসীন, আপনার অধীনস্থ যারা আছে তাদেরকে আপনি একটা খারাপ ভাষায় গালি দিয়েছেন, এইটাও তার হক নষ্ট করা হয়। আপনি একজনকে থাপ্পড় মেরেছেন। আমরা অনেক সময় দেখি আপনাদের এদিকে রিক্সা চলে, রিক্সা চলে, রিক্সা চলে, চায়ের দোকানে বসলে বন্ধু বান্ধবের আড্ডায় 500 টাকা 100 টাকা এমনিতেই খরচ করে, কোনো অসুবিধা নেই। রিক্সাওয়ালা যদি 5 টাকা বেশি ভাড়া চেয়েছে সাথে সাথে থাপ্পড় মেরে দেয়। কথা বলছেন না কেন? এমন থাপ্পড় মারা লোক আমি অনেক দেখেছি। আল্লাহ পাক শেষ পর্যন্ত তাদের এমন অবস্থা করেছে যে এই হাত যে উঁচা করবে সেই ক্ষমতাটাও আল্লাহ তাদের রাখে নাই। আমার ভাইয়ের, এই যে আপনি একজন ভ্যানওয়ালাকে 5 টাকার জন্য থাপ্পড় মারলেন, আপনি তাকে গালি দিলেন, এটা তার হক নষ্ট করে থিয়ে গেলেন দুনিয়া থেকে। যতদিন পর্যন্ত যাকে আপনি ধমক দিয়েছেন, যাকে গালি দিয়েছেন, যাকে ক্ষমতা ছিল, শক্তি ছিল, ঘুষি মেরেছেন, থাপ্পড় মেরেছেন, দুনিয়া থাকতে এই ব্যক্তির কাছ থেকে যদি ক্ষমা না চেয়ে নেন, আল্লাহর কসম মানুষের হক নষ্টকারী হিসেবে আপনাকে কিয়ামতের ময়দানে উঠতে হবে। আপনি মনে করছেন আরে গরিব মানুষ, আরে ওর কাছে কি মাপ চাবো, এখন কি দাম্ভিকতা, কি অহংকার, ওর কাছে মাপ চাইলে আমার ছোট হয়ে যেতে হবে। কথা বলছেন না কেন? কিয়ামতের ময়দানে যখন আপনি উঠবে তখন কে আপনি বড়ি মিয়া তার কোনো খবর থাকবে না। সেই হবে তখন আপনার উপরে হক আদায়কারী তার হক আদায় না করা পর্যন্ত আপনি এক পাও সামনে যেতে পারবেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, খুব ভালো করে বুঝতে হবে। এই জন্য আল্লাহ বলছেন যে যারা নাকি আমার রাস্তায় সম্পদ ব্যয় করে এবং তাকওয়া অবলম্বন করে সম্পদ উপার্জনের সময় সর্বাবস্থায় হক এবং হালাল পন্থায় সঠিক রাস্তায় উপার্জন করবে, আমি আল্লাহ তাদেরকে কি দেব দেখেন। আল্লাহ বলেন ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা। জোরে বলুন আল্লাহু আকবার। যারা নাকি এই কাজগুলা করতে পারবে আমি তাদের জন্য জান্নাতে যাওয়ার চলার পথটাকে সহজ করে দিব। সুবহানাল্লাহ পড়েন। যারা নাকি ভালো ভালো কাজগুলো করবে, কঠিন শীতের মধ্যেও ফজরের আজান যখন তার কানের মধ্যে যাবে, সে শীতকে শীত মনে না করে সে জান্নাতের জন্য পথ সহজ করে দেন। যদি চতুর্থের মাসের লম্বা দিনেও রমজান মাসের রোজা হয়, যত লম্বা দিন হোক আর যত গরমের মধ্যে রোজা হোক না কেন,
এই ব্যক্তি প্রত্যেক বছর রোজা থাকবে, আল্লাহ পাক তার জন্য রোজা থাকাটা সহজ করে দেয়। সারা মাস অসুস্থ থাকে, সারা মাস গ্যাস্ট্রিকে ভোগে, সারা মাস সে ব্যক্তি ওই যে বর্তমান যে একটা নতুন অসুখ বের হয়েছে সবার মধ্যে আছে ডায়াবেটিস, সারা মাস ডায়াবেটিসের মধ্যে থাকে। কিন্তু রমজান মাস যখন আসে কোনো গ্যাসও থাকে না, কোনো ডায়াবেটিসও থাকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তির জন্য রমজানের রোজা রাখা সহজ করে দেন। সুবহানাল্লাহ পড়লেন না আমার ভাইয়েরা? এইভাবে দিনের যত প্রকার কাজ আছে আল্লাহ যাদেরকে পছন্দ করবেন আর যারা আল্লাহ দেখানো ভালো পথে চলবে, জান্নাতে যাওয়ার প্রত্যেকটা কাজ আল্লাহ তাদের জন্য সহজ করে দিবেন। কোন সুবহানাল্লাহ। পাশাপাশি আল্লাহ এবার বিপরীত লোকের কথা বলছেন। ওই যে শুরুতে যেমন রাতের কথা বলে, বিপরীতে রাতের বিপরীত কি, তারপরে পুরুষের বিপরীত কি, মহিলা। ঠিক তেমনি ভাবে আল্লাহ বলছেন তোমাদের পথ হচ্ছে ভিন্ন, দুইটা পথ, জান্নাতের পথ আর একটা জাহান্নামের পথ। আল্লাহ সে কথা এখানে বলছেন। প্রথম এক দলের কথা বলার পরে ভালো দলের এবার বিপরীত দলের কথা বলছেন। ভালো করে শুনবেন, সংক্ষেপে শেষ করে দিচ্ছি। কষ্ট হচ্ছে আপনাদের? খারাপ লাগতেছে? 10-15 মিনিট একটু চলুক ইনশাআল্লাহ। আল্লাহ পাক এবার বিপরীত দলের কথা বলছেন। ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা ওয়া কাযযাবা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা। জোরে বলুন আল্লাহু আকবার। পাশাপাশি প্রথমে বলেছিল যারা নাকি আল্লাহর রাস্তায় ব্যয় করার জন্য প্রস্তুত থাকে তারা হচ্ছে ভালো মানুষ। আর এইখানে আল্লাহ বলেছেন ওয়া আম্মা মান বাখিলা, যারা নাকি আল্লাহর রাস্তায় ব্যয় করা থেকে কৃপণতা করে। কি করে? আল্লাহর রাস্তায় ব্যয় করা থেকে বিরত থাকে, কৃপণতা করে। আল্লাহ পাক সূরা হুমাযার মধ্যে বলছেন আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামাতি ওয়া মা أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাযী জামআ মালা ওয়া আদ্দাদা, যারা নাকি আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করে না আর শুধুমাত্র সম্পদ গুছায় আর গনে। হ্যালো, আজকে এই মাসে আমার কত জমা হলো? বলছে 5 লাখ। পরের মাসে বলে কত? 6 লাখ। কেমনে 10 লাখ করা যায়? খালি গনে আর বাড়াইতে থাকে। যদি 5 বিঘা সম্পত্তির মালিক হয় খালি চিন্তা করে কেমনে 10 বিঘা সম্পত্তির মালিক হওয়া যায়, খালি বাড়াইতে থাকে আর গণনা করতে থাকে। আল্লাযী জামাআ মালা ওয়া আদ্দাদা, মাল খালি জমা করে আর গনে। ঠিক কিনা জোরে বলেন? ইয়াহসাবু আন্না, কেন তারা এত মাল জমা করে আর গনে? খুব ভালো করে বুঝবেন। তারা মনে মনে চিন্তা করে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, আমি যত বেশি সম্পদ উপার্জন করতে পারবো এই পৃথিবীতে তত ভালো থাকতে পারবো, আর এই সম্পদ আমাকে প্রোটেকশন দেবে, সম্পদ আমাকে বাঁচিয়ে রাখবে। বলি নাউজুবিল্লাহ। সম্পদ দিয়া অমর হতে চায়। কি হতে চায়? অমর হতে চায়। আসলে সম্পদ কি মানুষকে বাঁচাইতে পারে? কথা বলছেন না? বাঁচাইতে পারে? আমার ভাইয়েরা, এই বিশ্বের মধ্যে সবচাইতে ধনী একজন ব্যক্তি ছিল। সে ব্যক্তি এই বিশ্বের সমস্ত ডাক্তারদেরকে একত্রিত করে তিনি বলেছিলেন যে আমার পেটের মধ্যে যদি এক টুকরা গোশত কোনো ডাক্তার হজম করিয়ে দিতে পারে, আমি আমার এই সম্পদ সব ওই ডাক্তারের জন্য লিখে দেব। সারা বিশ্বের ডাক্তাররা বোর্ড বসিয়ে মিটিং করে টেস্ট ফেস্ট করার পরে বলছে কি হয়েছে বুঝি না। সাতা কথা হচ্ছে না কেন? আমার ভাইরা, টাকা দিয়ে কখনো বেঁচে থাকা যায় না। তাই যদি হতো তাহলে পৃথিবীর কোন শিল্পপতিরা মরতো না। ঠিক কিনা? টাকা দিয়ে যদি জীবিত থাকা যেত, টাকা দিয়ে যদি অসুখ থেকে বেঁচে থাকা যেত, তাহলে চিকিৎসাধীন অবস্থায় কোনো ডাক্তার মারা যেত না। ঠিক কিনা যারা বলেন? কিন্তু কিছু মানুষ মনে করে যে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, আমি সম্পদ বানাচ্ছি, এই সম্পদ আমাকে বাঁচাবে, এই সম্পদ আপনি নিয়ে যেতে পারবেন কিনা তার কোনো গ্যারান্টি নেই।
তার কিছু নজির আমরা কয়েকদিন আগে দেখেছি। হাজার হাজার কোটি টাকার সম্পদ বানিয়েছিল, এখন কোটি কোটি টাকার সম্পদ, কোটি কোটি টাকার বিল্ডিং পড়ে আছে, অনেকে পড়ে আছে জেলখানায়, অনেকে আছে পালিয়ে। কথা বলছেন না কেন? কেউ আবার রাজনৈতিক দিকে নেবেন না, উদাহরণ দেওয়ার জন্য বলছি। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য অর্থ মানুষকে স্থায়ী ভাবে ভালো রাখতে পারে না। আবার এই সমাজের বুকে অনেকে আছে কোটি কোটি টাকার মালিক, খোঁজ নিয়ে দেখেন বউ গিয়ে আর একজনের সাথে পরক্রিয়া করে। কথা বলছেন না কেন? বলেন তো এই কোটিপতির অন্তরে কোনো শান্তি আছে নাকি? কোনো শান্তি আছে? শুধু তাই নয়, লক্ষ লক্ষ টাকার মালিক, ৫-১০টা বাড়ি আছে ঢাকায়, আলিশান বাড়ি, যেই বাড়ি দেখলেই আমাদের ঘুম চলে আসবে, এত সুন্দর জান্নাতি সব কারখানা, কিন্তু সারা রাত জেগে থাকে, 10টা ঘুমের ট্যাবলেট খাওয়ার পরেও এই 2টা চোখ বন্ধ করতে পারে না। বলেন তোর মনে কোনো শান্তি আছে? কোনো শান্তি পাবে? শান্তি দেওয়ার মালিক হচ্ছেন কে? অথচ আমাদের সমাজের দিন মজুর যারা সারাদিন মাটি কাটে, সারাদিন জমিতে চাষাবাদ করে, সারাদিন ধান কাটে, ভ্যান চালায়, রিক্সা চালায়, রাত্র বেলায় যখন ঘুমায় 10,000 মশা পায়ের উপরে, রক্ত খেতে খেতে পেট ফুলে যায়, এরপরও তার ঘুম ভাঙে না। দেখেছেন না রাস্তাঘাটে যারা ঘুমায়, মশাই কামড়াইতে, আমি একদিন দেখে একজন ঘুমিয়ে আছে, মানে এবার ডলা দিলে হাত রঙিন হয়ে যাবে, এত পরিমাণ মশা ওকে কামড়িয়ে ধরে বসে আছে, আর ঘুমাচ্ছে, নাক ডাকছে, এটা ট্রাকের ইঞ্জিন ফেল। এই যে নিয়ামত ঘুম, এটা আল্লাহ কেড়ে নেয় কিছু কিছু মানুষের কাছ থেকে। 50 কোটি টাকা খরচ করে ঘুম কিনা যায়, 50 কোটি টাকা খরচ করে শান্তি কিনা যায়, ঠিক কিনা যারা বলে আমার ভাইয়েরা। এজন্য আল্লাহ পাক বলছেন যে যারা নাকি ওয়াম্মা মান বাখিলা ওয়াস্তাগনা, যারা নাকি সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে না, খালি নিজে বড়লোক হতে চায়, নিজেকে খুব মনে করতে চায়, সমাজে বুঝাইতে চায় আমি অনেক কিছু, ওয়াকাজ্জাবা বিল হুসনা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে সঠিক পথের কথা বলেছি তার সামনে এখন হুসনা অর্থাৎ আমার পক্ষ থেকে সঠিক কথাগুলো আসে, আর সবচাইতে উত্তম হুসনা, সবচাইতে উত্তম কথা হচ্ছে লা ইলাহা। এই পৃথিবীর বুকে সবচেয়ে উত্তম কথা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এর চাইতে ভালো কথা আর কিছু হতে পারে না। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এর চাইতে ভালো কথা আর হতে পারে না। আর একটা হাদিসের মধ্যে আছে ইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পৃথিবীর বুকে সবচাইতে উত্তম কথা, সবচেয়ে উত্তম বাণী হচ্ছে আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ। সবচাইতে উত্তম কথা, সবচাইতে উত্তম বাণীর নাম হচ্ছে আল্লাহর কোরআন। ইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ, উত্তম কথার নাম হচ্ছে আল্লাহর কিতাব। সুবহানাল্লাহ পড়েন। আর খায়রাল হাদি, এবং সবচাইতে উত্তম জীবন ব্যবস্থা, সবচাইতে সুন্দর জীবন ব্যবস্থা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন পদ্ধতিটা হচ্ছে সবচাইতে উত্তম জীবন পদ্ধতি। কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যারা নাকি ওয়াকাজ্জাবা বিল হুসনা অর্থাৎ সত্য কথাগুলোকে মিথ্যা বলে, সত্যকে অস্বীকার করে, খুব ভালো করে বুঝবেন, সত্যকে অস্বীকার করে দুই ভাবে। এক ভাবে আল্লাহ বলছেন ওয়াকাজ্জাবা বিল হুসনা, তারা সত্যকে মিথ্যা প্রতিপন্ন করে। তাদের সামনে যখন কোরআন আসে, তাদের সামনে যখন হাদিস আসে, কোরআন আসার পরে হাদিস আসার পরে বলে এইগুলা এখন মানা যায় না। বলে কি বলে না? বলে এই আইন চোরের হাত কাটার আইন এখন মানা যায় না। কথা বলছেন না কেন? আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চালানোর কথা বলা হয় তখন বলে এই সমাজে এইটা চলবে না।